আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা পেঁয়াজ কলির রেসিপি। তো সাথে নিয়েছি কুমড়ো দিয়ে নিয়ে বন্ধুরা পেঁয়াজ কলির রেসিপিটা কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের হয়, আর সেটাই আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝারি সাইজ 4 থেকে 5টা নিয়েছি আলু। তো এইরকম মিডিয়াম সাইজের আলুটা নিলেই হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ কলিগুলো নিয়েছি বন্ধুরা 250 পরিমাণের নিয়েছি আমি পেঁয়াজ কলি। তো এইরকম সাইজের পেঁয়াজ কলিগুলো কিন্তু খেতে অনেকটা দুর্দান্ত স্বাদের হয়। পেঁয়াজ পাতার থেকেও পেঁয়াজ কলির এই রেসিপিটা খেতে দুর্দান্তই স্বাদের হয়। তো বন্ধুরা প্রথমে সব সবজিগুলো এখন ভালোভাবে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা প্রথমে আমি এগুলো সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো চলুন তাহলে কেটে নিচ্ছি। তো এখানে আমার সব কিছু তো নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকের রেসিপি কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের হয়। এখানে বন্ধুরা সবজিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে নিয়ে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কলিগুলো এইরকম সাইজের করে নিয়ে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম সাইজের করে কেটে নিলে একটু বেশি ভালো হবে। আর কুমড়োটাকেও একটু ডুমো ডুমো করে ছোট ছোট সাইজের করে নিয়েই কেটে নিয়েছি। আর সাথে আলুটাকেও ডুমো করে 4 পিস করে নিয়ে কেটে নিয়েছি। এখন সবজি কাটা হয়ে গেছে, চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো আগে থাকতেই গ্যাসের উপরে কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম সরষার তেল, 1/2 চামচের মতো তেলের মধ্যে জিরা আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। আর সাথে 2-4টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। থেতো করে রাখা রসুন কুচি আর সাথে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে এখন 1 মিনিট ভেজে নিচ্ছি। তো 1 মিনিট ভেজে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে 1 মিনিটের মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে সব কিছু মেশানো হয়ে গেছে। এখন পেঁয়াজ কলিগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো দিয়ে নিয়ে বন্ধুরা আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে ভালো করে আমার ভাজাটা হয়ে গেছে 1 থেকে 2 মিনিটের মতো। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, একটা টমেটো কুচি দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে এখন সব কিছুকে একসাথে আবারও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো 2 মিনিট পরে অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে আমার 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। এইখানে তো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে সবজিটাকে সেদ্ধ করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ 1/2 চামচের মতো উপর থেকে চিনিটা ফ্লেভারের জন্য দিয়েছি। আপনারা যদি চান দিতে পারেন, না পছন্দ হলে কিন্তু এটা স্কিপ করে নিতে পারেন। একটা ঢাকন লাগিয়ে এখন 5 মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ হলো কি না। তো এখানে আবারও খুব ভালোভাবে করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দেখে নিচ্ছি। তো এখানে বন্ধুরা পেঁয়াজ কলির এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো চলুন তাহলে আপনাদের সাথে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো একটা বলের মধ্যে প্রথমে আমি এখানে সার্ভ করে নিচ্ছি। তো এখানে আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। আর আজকে এইরকম পেঁয়াজ পাতার নয়, পেঁয়াজ কলির এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আর এইভাবে করে নিয়ে পেঁয়াজ কলির রেসিপি তৈরি করে নিয়ে দেখতে পারেন। এটা অনেকটাই দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। তো পরবর্তীকালে আবার কিছু রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির সকলকেই সুস্থ রাখুন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।